মায়েরা, বাবারা, সবাই সবাই আপনারা জেনে রাখুন, জগতে যারা ভোগ করে তাদের নাম কেউ কখনো ইতিহাসে মনে রাখে না। জগতে যারা ত্যাগ করে তাদেরকে পুজো করার জন্য জগৎবাসী উন্মুখ হয়ে থাকে। ভোগের মধ্যেই ত্যাগ, আবার ত্যাগের মধ্যেই অনেক কিছু ভোগ আছে। মানে ত্যাগ করলে যে জিনিসটাকে তুমি ভোগ করতে পারবে ওটা ত্যাগেই সম্ভব, ভোগে সম্ভব নয়। এই দর্শনগুলো বুঝতে হয়। তাই মহাপ্রভু আমাদের জন্য ত্যাগ করলেন। নববিবাহ করেছেন, নতুন বিয়ে করেছে একটা মেয়েকে, বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী অগ্নিকে সাক্ষী করে 7 পাকে বন্ধন নিয়ে বিবাহ করেছেন শাস্ত্র রীতি মেনে। কিন্তু যতই তাকে সংসারের বন্ধনে রাখা হোক, তার হৃদয়ে কিন্তু কেঁদেছে জগৎ সংসারের জন্য। তাই মহাপ্রভু আমার নিমাই, আমার ঘরের ছেলে, আমাদের প্রাণের দেবতা, আমাদের নয়নের মণি, মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে তুমি চলে গেলে। 24 বছরের যেই মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মায়েরা, যে বৃদ্ধা মাকে তিনি কষ্ট দিয়ে আমাদের জন্য ঘর ত্যাগ করেছিলেন, সেই বৃদ্ধা মা সচিমা, তার মতো জনম দুঃখিনী মা এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ নেই। তোমাদেরকে বলছি কারণ তোমরা তো মা, তোমরা বুঝবে। একটা মা, একটা রমণী, একটা নারী নিজের জীবনকে সেদিন সব থেকে বেশি খুশিতে কাটিয়ে দেয় যেদিন সে জানতে পারে সে এক সন্তানের জননী হতে চলেছে। তোমরা মা, তোমরা তো বুঝবে। সন্তান তোমার গর্ভে এসেছে, এর থেকে বড় আনন্দ তুমি জগতে কোনোদিন কিছু পাবে? শরীরের যতই কষ্ট হোক, রক্ত, পুষ্টি সবকিছু নিঃশেষ করে একটা রমণী তার গর্ভে একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখে। এই যে গর্ভধারণকালীন কত কষ্ট, কত যন্ত্রণা তার যে সহ্য করতে হয়, সে একটা মাই জানে। কোনো পুরুষ কোনোদিন সেই উপলব্ধি করতে পারবে না। সেই সন্তানের ছোট্ট মুখ দেখো, মায়ের কোলে হাসলো, তখন মা স্বর্গের থেকেও বেশি দামি। কিন্তু মায়েরা চিন্তা করো তো, সেই সন্তানটাই যদি তোমার কোলে মাথা রেখে মরে যায়, যে মা সন্তান হারিয়েছে একমাত্র সে জানে এই ব্যথাটা কেমন ব্যথা। নরক বোধহয় থেকে অনেক ভালো। তার একটা বড় ছেলে বিশ্বরূপ, সেও হয়ে গেল সন্ন্যাসী। এই সহ্য করতে না পেরে জগন্নাথ মিশ্র তিনিও তাড়াতাড়ি হয়ে গেলেন স্বর্গবাসী। মনের দুঃখ ভোলার জন্য ছেলেটাকে তাড়াতাড়ি বিয়ে দিল, তার নাম লক্ষ্মীপ্রিয়া। সেই লক্ষ্মীপ্রিয়াও সর্পদংশনের চোখের সামনে মরল। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখল, এই কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। এইরকম জনম দেখিনি সচি মাকে ছেড়ে আমার নিমাই চিরকালের মতো চলে গেল আবার সন্ন্যাসী। এর থেকে বড় কষ্ট আর কোন মা পাবে? মহাপ্রভু আমার নিমাই কোন দিনকে নির্বাচন করলেন গৃহত্যাগ করার? পৌষ সংক্রান্তির দিন। কেন না, পৌষ সংক্রান্তির দিনে বাঙালিরা পিঠে পায়েস খেয়ে আর ঘরের মধ্যে ঘুমায়। নিমাই ভালো করেই জানে বাঙালি এমনিতেই অলস জাতি, আর পিঠে পায়েস খেয়ে যদি একবার লেপের মধ্যে ঢোকে সে আর কোনোদিন বেরোবে না। এই হচ্ছে আমার প্রশস্ত সময় গৃহত্যাগ করা। গৃহত্যাগ করলে যখন সচিমা জানতে পারলো, মা দিনে হয়ে ছুটে চলল নবদ্বীপের রাস্তা। উন্মাদিনী, নিমাই এই বুড়ি মাটাকে ছেড়ে গেলি রে বাবা। আমি তো দুদিনের তিথি,
আমি নয় কিছুদিন পর চলেই যাব। আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী প্রিয়ার মতো আর এক তোর কন্যাকে নিয়ে দিলাম তোর সঙ্গে বিষ্ণু প্রিয়া, একবারও তার কথা ভাববো না। গায়ের থেকে কাপড় খুলে চলে যাচ্ছে, অঙ্গ থেকে বসন খুলে চলে যাচ্ছে, পাগলের মতো মা ওই নবদ্বীপের রাস্তায় পড়া করে যাচ্ছে। দাঁড়া রে দাঁড়া রে, সবাই হাত জোরে বলুন, সবাই করজোরে বসুন, সব গান শ্রদ্ধা দিয়ে শুনলেন। বলে অন্যের দুঃখে আমাদের এত মন গলবে কেন? ওই দুঃখটার যদি তুমি পেতে তোমার কেমন দশা? সচি মা সেই মা। দাঁড়া রে দাঁড়া তোর চাঁদ মুখ একবার দেখি রে দাঁড়া রে। সচি মায়ের মনের কথা, সচি মায়ের গান। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওগো তুমি যাবে গেলে নিলে না বিষ্ণু প্রিয়া বধূ। খুব পণ্ডিত হয়েছিস না? এই নিমাই, খুব পণ্ডিত হয়েছিস। মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম বলতে পারিস নিমাই? আমার জীবনে শুধু আমি দুঃখের রাশি দেখেছি, সুখের ভান্ডার আমি দেখতে পাই। আর এই মাটাকে ছেড়ে যেতে তোর একবার মন কাঁদলো না নিমাই? লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। আমাকে কি বুঝাইতে পারো? কেন জননী একবারে দাঁড়া রে। নবদ্বীপে বসে থাকেন রাত্রে,
দেখবেন গলি গলি থেকে সচিমায়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এখনো গলি গলি দিয়ে সচিমায়ের কান্নার আওয়াজ শোনা যায়। ওই নবদ্বীপের যেসব গুরুবাড়ি পাটবাড়ি, সেখানে নিমাই সন্ন্যাস লীলা তারা শুনতেই চায় না, করতেই দেয় না। যে এক দুঃখ বুকে করে বয়ে বয়ে বেড়াচ্ছি 500 বছর, আবার তুমি লীলা করে সেই দুঃখ উদ্রেক করছো, শোনে না। নিমাই ছেড়ে যাওয়ার ঘটনা নবদ্বীপবাসীর কাছে বজ্রাঘাতের থেকে অনেক কোটি গুণে ব্যথা। কিন্তু প্রভু কেশব ভারতীর কাছে এলেন, দীক্ষা গ্রহণ করলেন। কেশব ভারতী পর্যন্ত দীক্ষা দিতে গিয়ে তার হৃদয়টা গলে গেছে। নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হতে এসেছে। আমি নিজে একটা সন্ন্যাসী, মায়ার কোনো বন্ধন আমার নয়, কিন্তু তোমাকে দেখে আমার দূর চোখে জল আর ধরতে পারছি না। আজ তুমি যে চলে এলে, সারা নবদ্বীপবাসীর কি হবে তুমি জ্ঞান পারো ভেবে দেখলে? কি করবো নিমাই, যুক্তি তর্কে তোমার সঙ্গে হেরে গেছে। এসে তোমাকে আমি মন্ত্র দীক্ষা দিই। কিন্তু কি মন্ত্র দীক্ষা দেবো নিমাই? মন্ত্র তো ভুলে গেছি সব। কোন মন্ত্রে সন্ন্যাস দিতে হয় সেই মন্ত্রটাই আমি ভুলে গেছি। কি করে আমি তোমায় দীক্ষা দেবো নিমাই? নিমাই বলছে, গুরুদেব, গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এটাই সেই মন্ত্র কিনা। সে কি কথা, তুমি স্বপ্নে মন্ত্র পেয়েছো? কই শোনাও দেখি। নিমাই কানে কানে বলল। চমকে উঠেছে কেশব ভারতী। এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? জানতে যখন পেরেছে ফাঁকি দেওয়ার রাস্তা তো আর নেই, এবার তোমাকে দীক্ষা দিতেই হবে। তাহলে এসো নিমাই, কানে তোমার মন্ত্র বলি। কানে মন্ত্র বললো, বলে বলছে, বলো নিমাই, কেশব ভারতী আমি তোমার গুরু, কর্ণে দিয়েছি মন্ত্র, কিন্তু আমার একটা শেষ প্রশ্ন তোমার কাছে আছে। কি প্রশ্ন গুরুদেব? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো বলো তুমি গুরু না আমি গুরু? আমি তো মন্ত্র ভুলে গেছিলাম। সে মন্ত্র তুমি স্বপ্নের মধ্যে পেয়ে আমার কানে বলেছো, আমি সেই মন্ত্র আবার ঘুরিয়ে তোমার কানে বলেছি। তাহলে বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? গুরুটা হলো কে? ও মাইরা, গুরুটা হলো কে? কেশব ভারতী বলছে, নিমাই আসলে তুমি হলে জগৎ গুরু। বলো বলো নিমাই কে কার গুরু? তুমি হলে জগৎ গুরু। বলো বলো নিমাই কে কার গুরু? বলো তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করিলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। করলে গুরু। হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু? নিমাই কে কার গুরু? অদ্য হইত নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য। করাও তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করা তুমি ধন্য। করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য। নিমাই থেকে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে প্রথমে তিনি ভ্রমণ করলেন ভারতবর্ষ। 6 বৎসর ধরে তিনি ভারত ভূমি ভ্রমণ করলেন। বৃন্দাবন, কাশী, গয়া সব জায়গায় তিনি গেলেন। বিশেষ করে তিনি দর্শন করলেন দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত হচ্ছে ভক্তির একেবারে পটভূমি। দেখবেন উত্তর ভারত ভক্তিতে বা শাস্ত্রে যত না উন্নত, দক্ষিণ ভারত তার থেকে অনেক বেশি উন্নত। উত্তর
উত্তর ভারতের সিনেমা আর দক্ষিণ ভারতের সিনেমা দুটো দেখবেন, পার্থক্য বুঝতেই পারবেন। তারা তাদের সংস্কৃতি কোনোদিন ছাড়ে না। নায়ক দেখবেন ধুতি পরে কপালে তিলক করে পূজা করছে, আর আমাদের নায়কগুলো মদ খেয়ে রাস্তায় ডান্স করে বেড়াচ্ছে, ডান্স ডান্স ডান্স। আমাদের থেকে দক্ষিণ ভারতের জন্য অনেক উন্নত, শাস্ত্রেও উন্নত, শিক্ষাতেও উন্নত, ভক্তিতেও অনেক উন্নত। তাই মহাপ্রভু দক্ষিণ ভারত খুব ভালো করে ভ্রমণ করলেন। ভ্রমণ করার পর কৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ তার এত ভালো লাগলো, অনুলিপি করিয়ে তিনি মাথায় করে নিয়ে এলেন আমাদের জন্য। স্থায়ীভাবে তিনি চলে এলেন আমাদের বাংলার খুব কাছাকাছি একটা বিরাট বড় তীর্থ, 4 ধামের মধ্যে এক ধাম, কলিযুগের তার প্রাধান্য বেশি, সে হচ্ছে জগন্নাথ ক্ষেত্র, শ্রীক্ষেত্র, নীলাচল ধামে আমার মহাপ্রভু এসে উপস্থিত হলেন। সেইখানেই তিনি পার্মানেন্টলি থেকে গেলেন। কেননা এটাও একটা মায়ের আজ্ঞা ছিল, নিমাই তুই অন্তত পুরীতে থাকলে এই বাংলা থেকে যারা পুরীতে যাবে প্রত্যেক বছর তারা তোকে দর্শন করে আসবে, আর তোর ভালো মন্দ খবরটা জানালে আমারও একটু ভালো লাগবে নিমা। এই জন্য পুরীতে মহাপ্রভু রয়ে গেলেন। সেই পুরীতে সেখানেই রয়েছে গম্ভীরা। সেই গম্ভীরায় কি কেমন কেমন ভাবে লীলা করেছেন মহাপ্রভু সেটা আমরা দেখব। চলুন আমরা সবাই মিলে একটু পুরীতে যাই, পুরীতে গিয়ে একটু জগন্নাথ বন্দনা করি, গিয়ে আমরা একটু জগন্নাথের লীলা দর্শন করি। আপনারা যারা গান শুনছেন কারা কারা পুরী গেছেন হাত তুলুন দেখি। পুরী সবাই সবাই নামান 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 বলে শুধু শুধু বেকার সময় গেল। সবাই পুরীতে গেছে। এই বাঙালিরা প্রত্যেক বছরই কোথাও যাক বা না যাক পুরীতে একবার করে ঘুরে আসবে। আচ্ছা পুরীতে কি করতে গেছিলে? পুরীতে কি করতে গেছে বলো, সেটা বলতে তো হবে, নইলে বলো। হ্যাঁ, কাকে দেখতে? একবার মিথ্যেবাদী। কেউ জগন্নাথ দেখতে যায়নি, সমুদ্রে আছাড় খেতে গেছিল। হ্যাঁ আমি নিজে দেখে এসেছি, আমি এবছর গিয়ে নিজে দেখে এসেছি। বাঙালিদের এত অধঃপতন হয়েছে। বাঙালিরা পুরীতে গিয়ে মনে করেছে ওইটা বোধহয় খুব আমোদ প্রমোদের জায়গা। ওটা আমোদ প্রমোদের জায়গা? পুরী ধাম আমোদ প্রমোদের জায়গা? ভগবানের লীলা, ভগবানের এত রহস্যপূর্ণ মন্দির ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কোন বিজ্ঞানী তার রহস্য উদ্ঘাটন করতে পারলো না। সেটা একটা পুরী ধাম, সেখানে অখাদ্য কুখাদ্য খেয়ে হোটেলে থাকা, আর নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকা, আর সমুদ্রের জলে আচার খেয়ে মরা, এইটা করার জন্য পুরীতে যাওয়া? ছি, বলতেও লজ্জা লাগে। আপনারা আজকে যারা যারা গান শুনছেন, ভবিষ্যতে যদি কখনো পুরীতে যাওয়ার চেষ্টা করেন, দয়া করে আমোদ প্রমোদ করার জন্য যাবেন না, জগন্নাথের কৃপা লাভ করার জন্য যাবেন। কেননা ওই যে জগন্নাথ সিংহাসনে বসে রয়েছে, উনি সাধারণ কাঠের মূর্তি নন, স্বয়ং ভগবানের দ্বিতীয় স্বরূপ। ভগবান কৃষ্ণের নাভি কুণ্ডল এখনো পর্যন্ত রাখা রয়েছে জগন্নাথ মূর্তির মধ্যে। তবে ভাববেন না যে আপনাকে দেখিয়ে দিয়ে সবাই দেখিয়ে দেবে, ওটা ওটা কেউ দেখায় না। ওটা কারোর দেখার জন্য নয়, একমাত্র সেই অনুভব করতে পারে যে দেহটা পরিবর্তন করে। 12 বছর অন্তর অন্তর জগন্নাথের দেহ পরিবর্তন হয়, জানো? দেখবে মন্দিরের পাশে সমাধি ক্ষেত্র রয়েছে, সেখানে জগন্নাথের সমাধি দেওয়া হয়, পুরনো কাঠ দারু ব্রহ্ম মূর্তিটা। আর পুরনো দেহ থেকে ওই নাভিটা সংগ্রহ করে নতুন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, একে বলে ব্রহ্মবস্তু পরিবর্তন। ওই ব্রহ্মবস্তুটা হচ্ছে কৃষ্ণের নাভিকুণ্ড, ওটা এখনো জগন্নাথের মধ্যে আছে। আপনার সেই সৌভাগ্য, আমার এমনকি ভারতের রাষ্ট্রপতিরও সেই সৌভাগ্য হবে না যে ওটাকে একবার হাত দিয়ে একটু দেখে আসে। না, ওটা সাধকদের সাধনার জায়গা, ওটা আমাদের আমোদ প্রমোদের জায়গা নয়। তাই দয়া করে পুরীধাম কেন, সারা ভারতবর্ষে যেখানেই তীর্থে যাবেন দয়া করে তীর্থের পুণ্য গ্রহণ করবেন, আমোদ প্রমোদ করবেন না। আমোদ প্রমোদ করার অনেক জায়গা আছে। দীঘা আমোদ প্রমোদ করুন, গ্যাংটক দার্জিলিং আমোদ প্রমোদ করুন, ওই গোয়াতে গিয়ে আমোদ প্রমোদ করুন, হনুলুলুতে গিয়ে আমোদ প্রমোদ করুন। আরে হলুলুলু নয়, হনুলুলু। ভালো জাপানে রয়েছে, ওই জায়গায় গিয়ে আমোদ প্রমোদ করো। ভারতবর্ষের তীর্থ নয়, ভারতবর্ষের তীর্থে নয়, মহামানবের সাগর তীরে তুমি এসে পড়েছো, জন্মগ্রহণ হয়েছে ভারতবর্ষে। জেনে রাখবে এই দেশে জন্ম নিয়েছে তোমাদের 14 পুরুষের ভাগ্য ভালো।
দেশের মাহাত্ম্য তো নিজেরাই বুঝলে না, বিদেশিরা বুঝে গেছে, তোমরা নিজেরা বুঝলে না, হবে আর কি। চলো জগন্নাথ দেখতে যাই গানে গানে। সবাই হাত জোড় করে বসুন, উলুধ্বনি দেবেন। যখন আমি শ্লোক বলবো উলুধ্বনি দেবেন। বলুন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত কদল মুদাভিরীনালী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সূর্যদর্শার্চিত পদৌ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উদ্ধনি মহাম্ভবৈস্তীরে কনকড়ুচিরে নীল শিখা নিবসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল सूर सेवावसरतो जगन्नाथ स्वामी नयना पथगामी भवतु। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी गरे गम गरे गरे गम गम गरे गम पम गम गरे गम पम गरे गम गन नि द पम द पम गम पद नि द गम पद नि द गम पद नि द। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি। শ্রী রাধিকার ভাব যথা উদ্ধব দর্শনে সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। গরুর স্তম্ভকে জড়িয়ে ধরেছি প্রভু, ওই তোমার প্রাণনাথ, ওই তোমার প্রাণনাথ। রাধারানী মনে করে নিজেকে, জগন্নাথকে সাক্ষাৎ কৃষ্ণ মনে করে মহাপ্রভু তার দিকে তাকিয়ে থাকতেন, আর ঝড় ঝড় নয়ন ধারা ঝরে যেত। গান গাইছেন মহাপ্রভু, মাধব 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 হে মাধব। ও মায়েরা, ভগবান কি দিয়ে তৈরি? ইট কাঠ বালি সিমেন্ট পাথর সোনা রূপো তামা
কাঁসা পিতল ওই দিয়ে ভগবান তৈরি। যেগুলোর পুজো মন্দিরে মন্দিরে করে বেড়াচ্ছে একটাও ভগবান নয়, ওটা হলো ভগবানের প্রতীক, ভগবান নয়। ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি তামা কাঠ দিয়ে তৈরি না, তাহলে ভগবান কি দিয়ে তৈরি? সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাবিয়া সদংশে সন্দিনী চিদংশে সম্বিদ যারে জ্ঞান করি মানে। তাকে তুমি যেভাবে রাখবে, যেভাবে চাইবে, সে সেভাবেই আসবে। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সার্বসে। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবেই ভালোবাসি। তাই মহাপ্রভু গরুর স্তম্ভকে জড়িয়ে ধরে তিনি প্রাণনাথ বলছেন, প্রাণনাথ, ওই তোমার প্রাণনাথ কৃষ্ণ। মাধব মাধব ও হে রাধা ও মাধব হে মাধব মাধব ওহে মাধব। এই যে যারা গান শুনছেন, ভগবানকে আপনারা কি দিয়েছেন? ভগবানকে কিচ্ছু দেননি, বরং নিয়েছেন অনেক বেশি। যখন দেখবেন ভক্ত জীবনের শেষ প্রান্তে চলে আসবে, তখন ভক্ত ভগবানকে বলবে, প্রভু আমি তোমাকে আর কি দেব, কিছু দেওয়ার নেই।
ভগবান বলছে আমি তোকে এত কিছু জিনিস দিলাম, তুই দিতে পারছিস না? বলে না প্রভু, দেওয়ার ক্ষমতা তো নেই। কি দিবি তাহলে? বলে পড়ে আছে দুই একটা জিনিস, সেটাই দিতে পারি। কি? দে তুলসী দেহ মন সমর্পণে, দে তুলসী তিল, আমি দেহ মন সমর্পণে। দয়াজনী দয়াজনী ছোড় বিময়, হে মাধব দয়াজনী দয়াজনী ছোড় বিময়, হে মাধব ওগো আমায় দয়া ছেড়ো নাহি, ওগো আমায় দয়া ছেড়ো নাই। আস্তে। এই যে চঞ্চল হলে হবে না, মনে মনে বসুন, ঠিক ধীরে ধীরে বসুন, চঞ্চল হবেন না। এখানে আপনারা যারা গান শুনছেন আজকের, আমাকে কেউ একজন হাত তুলে বলুন, বাবা একটাও জীবনে কোনো পাপ করিনি, বলুন। কে হাত তুলতে পারবেন? বাবা আমি আগে হাতটা নিজেই গুটি। ও মায়েরা কারা হাত তুলবে জীবনে কোনো পাপ করেনি যে হাত তোলো? বলে বাবা জীবনে একটা কেন, প্রত্যেক দিন যে কটা করে পাপ হয়ে যাচ্ছে তাই কেউ জানি না। রোজ অন্তত 500 খানা মশা মারছি, সেটাও তো একটা পাপ। আমরা জগতে কেউ বলতে পারবো না যে পাপহীন জীবন আমি ধারণ করেছি, আমরা সবাই পাপী। তা ভগবান বলছে তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমায় ডাকিস পাপী হয়ে? কি দিবি তুই আমায়? ওই দেহ আর মনটা দিলেই হয়ে যাবে? তুই ভেবেছিস আমি তো কি করুণা করব? ভক্ত বলছে প্রভু করুণা ছেড়ো না, আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো নাই। আমি চির অপরাধী বলে, ওগো আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে, আমি ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, আমি চির বলে আমায় চরণ ছাড়া করো না হে, চির অপরাধী বলে ছাড়া করো না হে। অপরাধী বলে আমি ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে। ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে। ওই চরণে শরণ নিলাম। আমায় দয়া ছেড়ো না হে আমার তাহলে আমরা কেউ কখনো বলতে পারবো না যে আমরা পাপহীন জীবন ধারণ করেছি। প্রত্যেককে আমরা পাপী, আমরা দোষে পরিপূর্ণ। ও মায়েরা, একটা সাপ একটা ব্যাংকে ধরেছে, সাপটা ঠাকুরকে ডাকছে ঠাকুর ব্যাংক যেন ফসকে না যায়, আবার ব্যাংকটাও ঠাকুরকে ডাকছে ঠাকুর সাপের হাত থেকে আমায় রক্ষা করো। দুজনেই ভগবানকে ডাকছে, ভগবান করেছে বিপদে, বলে কোন দিকে যাবো রে বাবা? হ্যাঁ, সাপও ডাকে ব্যাংকও ডাকে, সাপের কানে কানে মন্ত্র দিল, এই বেটা সেই যদি ধরবি ধরার মতো ধর, আচ্ছা,
আর ব্যাঙের কানে কানে মন্ত্র দিলে বেটা সেই যখন মরবি মরার মতো মর। ঠিক আছে। এইবার যখন এই দুই কথা বলে দিয়েছে তখন সাপ মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ হাত মরা হয়ে গেছে। আর ব্যাঙ মনে মনে ভাবছে আমি সেই যখন মরতে হবে তাহলে হাত মরার ভাব করে পড়ে থাকি মরা মরা মরা। একদম মরে গেছে, যা যা, একদম মরে গেছে, মরে গেছে। মানে হাত মরার ভাব করে পড়ে গেল। এবার সাপটা মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ হাত মরা, তবুও ভগবান বলেছে ধরার মতো ধরতে, তাহলে নিশ্চয়ই ধরার মধ্যে আলগা আছে। হ্যাঁ সকাল থেকে কিচ্ছু খাইনি। হ্যাঁ কেন বললো নিশ্চয়ই ধরার মতো। এই তার এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরি, ও মায়েরা ছেড়ে দিয়ে ভালো করে ধরি। ছেড়ে দিয়ে যেই ধরতে গেছে অমনি সাপ ব্যাঙ দেখে যে আমায় ছেড়ে দিয়েছে অমনি থপ করে লাফিয়ে জলে একবার উল্টো জলের মধ্যে ঢুকে গেছে। এই হচ্ছে আমাদের দশা। ভগবান কোন দিকে রক্ষা করলো? দুদিকেই রক্ষা করলো। যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। সাপকে বলেছে ধরার মতো ধরতে, সাপকে বলেছে ছেড়ে দিয়ে ধরতে, তুই ছেড়েছিস বেটা। ওই হচ্ছে আমাদের দশা। দেখবেন বাবা আমাদের জীবনটিকে যদি আপনি দাঁড়ে পাল্লায় বিচার করেন, দোষ অনেক বেশি, গুণ নেই বললেই চলে। ভক্ত ভগবানের কাছে গিয়ে বলছে প্রভু জীবনটিকে তুমি যদি বিচার করে দেখো না, গণইতে দোষ গুণলে সোনা পাবি, গণইতে দোষ গুণলে সোনা পাইবি, জব তুহু করবি বিচার, জগত করহি বিচার, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব, কেবল 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 রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব, কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। ওগো তুহু জগন্নাথ এ জগতে কহয়সি, তুহু জগন্নাথ জগতে কহয়সি। বড় বড় খালি কথা। দেখবেন যার মধ্যে জ্ঞানের ভান্ডার মোটে নেই, শুধু তর্ক করে যাবে, শুধু শুয়ে পড়ে তর্ক করবে, করবেই তর্ক। একটাও গুণ নেই, কত বড় বড় কথা বলছে, আমার গুণ নেই, আমার দোষ বেশি, তোমার চরণ ধরো। এই তোর কথা আমি এত শুনবো কেন? অগুণে ভর্তি ওর কথা আমি শুনবো কেন? তুই কি এমন করেছিস যে তুই আমায় দেখা পাবি? আর তুই আমার টাকা সাহস পেলি কোত্থেকে? তখন ভক্ত বলছে পেলাম কোত্থেকে? এই পুরীতে এসেই তো সেই শক্তি পেয়েছি। পুরীতে এসে তুই শক্তি পেলি কেন? তুহু জগন্নাথ জগতে কহয়সি, তুহু জগন্নাথ জগতে কহয়সি, ওগো জগবাহির নহময়ী ছাড়, জগবাহি নহময়ী ছাড়। বলে প্রভু কষ্ট করে পড়াশোনা শিখেছিলাম তো একটু সন্ধি বিচ্ছেদ জানি। জগন্নাথ পুরীতে এসে তোমার নাম শুনলাম, তুমি নাকি জগন্নাথ। জগন্নাথ জগৎযুক্ত নাথ জগন্নাথ। তা তুমি যদি জগতেরই নাথ হয়, যদি তুমি জগতেরই নাথ হও, তাহলে বলো আমি তো জগৎ ছাড়া নই হে, তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই হে, যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই হে। বলে আমার সঙ্গে তর্ক করছিস তুই? এই তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে আর মানুষ করে তোকে জন্ম না দিই, কি করবি তখন? কি করবি? যদি আগের জন্মে কুকুর করে জন্ম দিই? দেখবেন বাবা সব থেকে
বেশি তর্ক কারা করে? মানুষ ছাড়া কেউ করে? কথা বলতে পারে, বুদ্ধি আছে, তর্ক করে খুব। মানুষ ছাড়া কেউ তর্ক করে? গরু তর্ক করে, কুকুর তর্ক করে, বাঘ তর্ক করে? অত তর্কের বালাই নেই। সামনে মাংস পেয়েছে, গিলে নিয়েছে, তর্ক কোনো বালাই নেই, কোনো তর্কের সিন নেই। তোকে যদি আমি আগের জন্মে মানুষ করে জন্ম না দিই, তর্ক করবি কি করে? শোনো প্রভু, আগের জন্মে যদি আমি মানুষ হয়ে জন্ম না নিই, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। এই জন্মেই আমি জানিয়ে গেলাম আমার মনের কথা। কি তোর মনের কথা? আগের জন্মে যদি আমায় মানুষ করে জন্ম না দাও, যদি গাছপালা করে জন্ম দিও, তাহলে আমায় তুলসী বৃক্ষ রূপে জন্ম দিও। তুলসীর পাতা মঞ্জরি দিয়ে তোমার সেবা করব, পাতা মঞ্জরি দিয়ে সেবা করব তোমায়। যদি কীট পতঙ্গ রূপে জন্ম দাও, তাহলে মৌমাছি করে জন্ম দিও, ফুলের মধু নিয়ে তোমার চরণে সেবা দেব। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, দয়া করে আমায় শঙ্খ রূপে জন্ম দিও। মন্দিরে আরতির সময়, মন্দিরে আরতির সময় ফুৎকারে আমি বেজে উঠব, তোমার চরণে সেবা দেব। যদি তুমি আমায় পাখি করে জন্ম দাও, দয়া করে আমার ময়ূর করে জন্ম দিও। পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হব। যদি তুমি আমায় পশু করে জন্ম দাও, তাহলে গাভী করে জন্ম দিও। মাটির দুগ্ধ দিয়ে তোমার সেবায় লাগবো। মরে গেলে চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হব। যে রূপেই আমি যখন জন্ম নিই না কেন, গণইতে দোষ গুণলেশ না পাবি জবতুহ করবি বিচার। হ্যাঁ, আমার একটু গুণ নেই, আর সেই অপরাধে যদি আমি আগের জন্মে মানুষ হয়ে জন্ম না নিতে না পারি, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। কি মানুষ পশু ওগো পাখি কি জন্মে, মানুষ পশু পাখি জন্মে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে, আমার গতাগতি পুনঃ পুনঃ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, আমার মতি রহু তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, আমি যে রূপেই জন্ম নিই না কেন, বাঘ হই, গরু হই, গাছ হই, পাখি হই, সাপ হই, কীটপতঙ্গ, যে রূপেই আমি জন্ম নিই না কেন, প্রভু আমার যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে, আমি যে রূপেই জনম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি, যে রূপে জন্ম নিই না কেন হরি সেবা করতে পারি, যে রূপেই জনম নিই না কেন, হরি সেবা করতে পারি, যে রূপেই জনম নিই না কেন, ওই মতির তুয়া পর সঙ্গে। এই গানটি মহাপ্রভুর খুব প্রিয় গান বাবা। এই যে গানটা শোনাচ্ছি, কত বছর, 500-600 বছরের পুরনো গান। পুরনো গান আমরা শুনি না তো, কিন্তু জেনে রাখবেন ওল্ড ইজ গোল্ড। সবসময় পুরনো গুলোই গোল্ড হবেই হবে। আজকে আমাদের কাছে যেটা পুরনো সেটা আমাদের কাছে গোল্ড, 100 বছর পর আজকের যেটা পুরনো তাদের কাছে গোল্ড হবে, হবেই হবে। পুরনো চাল ভাতে পারে বলে না, এই হচ্ছে সেই গান। বহু বছরের গান, কিন্তু একই ভাবে রয়েছে। একটা পদাবলীর মধ্যে 4খানা তাল, প্রথমে মধ্যম দশকোষী, তারপর ধামালি, তারপর লোফা, তারপর চঞ্চুপুট। এইবার চঞ্চুপুট হবে। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব
ফুরাবে না হে ফুরাবে না হে ও এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু হে করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু হে এক বিন্দু দানে সিন্ধু করুণা সিন্ধু ফুরাবে না হে তিলয়াদ দেহ দিন বন্ধু তিলয়াদ দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু তিলয়াদ দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু তিলয়াদ দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু তিলয়াদ তিলয়াদ দেহ দিন ও সার্বভৌম ও স্বরূপ দামোদর এই রামানন্দ মহাপ্রভু তো এখানে এসে থাকবো বললে হ্যাঁ এই যে প্রভু থাকবে কোথায়? এই তো এর বাড়ি থাকুক না এই দোতলা বাড়ি তো অনেক ঘর পড়ে আছে এর বাড়ি থাকুক কার বাড়ি? এই তো এর বাড়ি এর বাড়ি থাকবে ও মায়েরা তোমাদের বাড়ি যদি মহাপ্রভু এসে বলে থাকবেও থাকতে দেবেন থাকতে দেবেন আপনি থাকতে দেবেন কিন্তু মহাপ্রভু থাকবে না কেন কেন থাকবে না না তিনি সন্ন্যাসী সন্ন্যাসীদের একটা নিয়ম আছে সন্ন্যাসীদের যার তার বাড়ি থাকা যাবে না ব্রাহ্মণ ছাড়া তারা কারোর বাড়িতে থাকতে পারবে না আবার এক রাত্রের বেশি অন্য রাত্রে দ্বিতীয় রাত থাকতে পারবে না হ্যাঁ এগুলো সন্ন্যাসীদের নিয়ম মহাপ্রভু হচ্ছে বড় কঠিন সন্ন্যাসী কেন সন্ন্যাসীদের 10 রকমের ভাগ রয়েছে তাদের সম্প্রদায় রয়েছে তাকে বলে দশনামী সম্প্রদায় দশনামী সম্প্রদায় কে কে 10টা সম্প্রদায়ের নাম কি তীর্থ আশ্রম বন গিরি অরণ্য পর্বত সাগর পুরী ভারতী সরস্বতী এই 10টা হচ্ছে সম্প্রদায় আর মহাপ্রভু এই 10টার মধ্যে 2টি সম্প্রদায় অন্তর্ভুক্ত দীক্ষা গ্রহণ করেছেন তিনি যার কাছে প্রথম দীক্ষা নিয়েছিলেন তার নাম ঈশ্বর পুরী তিনি পুরী সম্প্রদায় আর যার কাছে সন্ন্যাস নিলেন তার নাম কেশব ভারতী তিনি ভারতী সম্প্রদায় সুতরাং তার জীবনের কঠিন সন্ন্যাস সবার সন্ন্যাসের সঙ্গে মিলবে না কিছু মনে করবেন না বাবা ধর্মের চাদর পরে অনেক অন্যায় কাজ হচ্ছে হয়েছে হবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেটা যে কোনো ধর্মেই হোক ধর্মের চাদরটা পড়েছি ভেবেছি আমি সব 7 খুন মাফ হয়ে যাবে এটা হয়েছে বা হচ্ছে এতে অস্বীকার করার কিছু নেই যারা সত্যিকারের ধর্মের চাদর পড়বে তারা কখনো দেখবেন নিজেদের প্রচারের জন্য এগিয়ে আসবেন না মৃগনাভির গন্ধ কখনো লুকানো যায় আপনি গন্ধেই সে সমুজ্জ সুগন্ধিত তার জন্য কারোর প্রচার করা লাগে না যারা প্রকৃত সন্ন্যাসী তারা কোনোদিন ভোগ বিলাসের মধ্যে মত্ত থাকবে না এখন ভারতবর্ষে দেখবেন এ সন্ন্যাসী ও সন্ন্যাসী সে সন্ন্যাসী ও মা সন্ন্যাসী সে একটা গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে BMW 5 কোটি টাকা দাম কি করে সন্ন্যাসী তুমি যদি সন্ন্যাসী হবে ভোগ বিলাসের গাড়ির মধ্যে তুমি উঠবে না তুমি পদব্রজে যাবে কেননা সন্ন্যাসীদের 3টে প্রধান ধর্ম কায় মন বাক্য শরীর ভোগ বিলাসে থাকবে না মন আপন চিন্তা করবে না শুধু জগতের কল্যাণ চিন্তা করবে আর বাক্য শুধু ঈশ্বর বাক্য শুধু ভগবানের বাণী ছাড়া অন্য আন কথা তার মুখে আসবে না আর চারদিকে সব সন্ন্যাসী দেখুন হাতে আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে আরে আইফোন তো আমরা নেব আমরা তো সংসারী মানুষ আমরা রাজকীয় লোক আমরা আইফোন নিয়ে ঘুরবো আমরা 5 কোটি টাকা দামের গাড়ি নিয়ে ঘুরবো সন্ন্যাসী কেন সন্ন্যাসী নয় মহাপ্রভু সেই সন্ন্যাসী নয় যে তিনি রাজার বাড়িতে এসেছেন বলে তিনি সোনার মন্দিরে থাকবেন তিনি গ্রহণ করবেন না তাই ভক্তরা চিন্তায় পড়ে গেল কি হবে কি হবে কি হবে
একজন এগিয়ে এলেন, তার নাম কাশীনাথ মিশ্র। কি বললাম মায়েরা নামটা? হ্যাঁ, মনে রাখবেন, আগের বছর এসে যখন প্রশ্ন করবো যেন উত্তর দিতে পারবে। কাশীনাথ মিশ্র তার বাড়িতে গিয়েছিলেন মহাপ্রভু, কেননা তিনি বললেন, প্রভু তুমি এসে আমার বাড়িতে থাকো। কেন না, আমি হচ্ছি আমার ওই সবার ঘরের মধ্যে তোমার জায়গা দেব না। আমি যেহেতু রাজার গুরুদেব, ওই জন্য প্রচুর টাকা আমার, তাই দেওয়ালের মধ্যে একটা গুপ্ত ঘর বানিয়ে রেখেছি, ওইটার মধ্যে তুমি থাকবে। হ্যাঁ, ওটা শোয়ার ঘর নয়, কারোর বেডরুম নয়, লিভিং রুম নয়, তাহলে ওটা তোমার সন্ন্যাসীর সঙ্গে খাপ খেয়ে যাবে। ওই দেওয়ালের মধ্যে তুমি থেকো, ওইটাকে ওইখানে তুমি থেকো। সেই উড়িয়া ভাষায় ওই চোরা কুঠুরি বা গুপ্ত ঘরের নাম ছিল গম্ভীরা। ওটা উড়িয়া ভাষায় বলে গম্ভীরা, আমরা বাংলা ভাষায় বলি গুপ্ত ঘর, আর উড়িয়া ভাষায় বলা হয় গম্ভীরা। সেই গম্ভীরার মধ্যে আজ মহাপ্রভু রইলেন। প্রভু আমার, প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া 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 রজনী স্বরূপের গলায় ধরি ধরি হে, স্বরূপের গলায়, স্বরূপের গলায় ধরি, প্রভুর দু নয়নে বহে বলে ওরে ললিতা, ওরে বিশাখা, ললিতা, তোরা আমায় বলে দে, আমার প্রাণ বধূ কোথায় গেল? যে বধূর লাগি আমি সব হারালাম, সেই বধূ আমায় ছেড়ে কোথায় গেল? বলে দে, বলে দে, বলে দে, বলে দে। রামা পানি ধা 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 মাদানি সদা দাদা দানি নি 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 দানি পাদা মা পানি দাবা রে মা পানি নি 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 মা রে নি নি সা নে ধা পাদা মা পানি দা পাদা মা পানি মা রে মা পানি দা পাদা মা পানি নি পানি সা মা রে সা নি সা নি দা পানি সা নি সা নি সা স্বরূপের গলা
রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় মোরারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় আমার ঘোড়ারায় কাঁদিয়া রজনী পোহায় আমার ঘোড়ারায় কাঁদিয়া রজনী পোহায় ঘোড়ারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী কে কে আবার টোকা দেয় টোকা দিচ্ছে কে দরজা খুলেছি ভক্তরা কে মশাই আপনি সকাল হয়েছে সবে টুক 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 করে দরজায় আঘাত দিচ্ছেন কখন থেকে বলছি কে কে সাড়া দিচ্ছেন না কে আপনি নিমাই আছে নিমাই গলার আওয়াজ শুনে তো চমকে উঠেছে আরে নিমাই 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 ছিল না নবদ্বীপের নিমাই পণ্ডিত তোমাদের পুরী ধামে এসে কি একটা নাম দিয়েছে হ্যাঁ হ্যাঁ চৈতন্য চৈতন্য তোমাদের কাছে চৈতন্য আমার কাছে আমার ভাই আমার নিমাই নিমাই আছে নাকি গোবিন্দ দাস দেখা করতে এসেছে আপনি অপেক্ষা করুন প্রভু এখন গম্ভীরের মধ্যে কোন অবস্থায় আছে আমরা জানি না অবস্থায় তিনি রয়েছেন আমরা যাই এই দেখি একজন আপনার দর্শনার্থী আপনার দাদা দাদা গোবিন্দ দাস হ্যাঁ গোবিন্দ দাস গোবিন্দ দা দেখা করতে এসছে আরে সরো 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 আরে গোবিন্দ দাদা গো ও দাদা গোবিন্দ গোবিন্দ বলি প্রভু ছুটিয়া চলিল দুয়ারের মাঝে আসি তাদের আলিঙ্গন কইল কতদিন পর দাদাকে দেখছি আমার বুকটা ভরে গেল দাদা তুমি কেমন আছো দাদা কেমন আছো দাদা তুমি কেমন আছো ও সেই যে সেই কয়া ধাম বিষ্ণুর পাদ পদ্ম দেখে ক্রন্দন তুমি আমাকে ধরে নিয়ে গেলি ঈশ্বরপুরীর কাছে দাদা গো তুমি যদি আজ আমায় গুরুর কাছে না নিয়ে যেতে এই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদার রাস্তা আমি কি পেতাম দাদা দাদা গো বলো দাদা তুমি কেমন আছো বলো ভালো আছি নিমাই তুমি কেমন আছো আমি এই প্রভুর আশীর্বাদে আছি হ্যাঁ তোমার তো এখন খুব নামটা হ্যাঁ নিমাই বললে কেউ চেনে না তুমি কি নাম নিয়েছো একেবারে শ্রীকৃষ্ণ চৈতন্য তবে তোমায় খুঁজে বের করতে হচ্ছে হ্যাঁ বাহ খুব ভালো কথা বলো নিমাই কেমন আছে ভালো আছি দাদা দাদা একটা কথা গুরুদেব গুরুদেব কেমন আছে গুরুদেব কেমন আছে সেই যে কতদিন আগে দেখা হয়েছিল এখন আর তো দেখা হয়নি গুরুদেব কেমন গুরুদেব
নিচু করে নিল গোবিন্দ দাস। কি হলো দাদা, গুরুদেবের নাম শুনে মাথা নিচু করে নিলে কেন? নিচু করে নিলাম কেন? নিমাই, এতদিন পরে তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি, আমি কি বিনা কারণে আসবো? এসেছি ওই গুরুর কারণে, গুরুদেবের জন্যই আমাকে আসতে হলো। নিমাই, তোমার আমার মায়ার পথ থেকে ঈশ্বরের প্রেমের পথ যিনি দেখিয়েছিলেন, সেই গুরু আমাদের প্রাণের ঈশ্বরপুরী আর এই জগতে না। গুরু দাদা, তুমি কি বললে দাদা সকালবেলা? কি বললে দাদা তুমি আমায়? কি দুঃসংবাদ তুমি আমায় শোনালে? গুরুদেব নেই, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, এক করি জান গুরু আজ্ঞাধীনে সদাই সত্য করি মান, সত্য করি মান গুরু নিন্দুকের মুখ কভু না দেখি, প্রভু না দেখিবে যথা হয় গুরু নিন্দা সেথা না যাই। নিমাই, তুমি তো পণ্ডিত ছেলে, এইরকম শোকাকুল হওয়া তোমার তো উচিত না। গুরুদেব সশরীরে আমাদের মধ্যে নাই থাকতে পারেন, কিন্তু আশীর্বাদ রূপে তিনি তো আমাদের মধ্যে আছেন। ওই গুরুদেবের একটা আজ্ঞা তোমার সঙ্গে একটু ভাগ করে নেব বলে আজ তোমার কাছে এসেছি। বড় দাদার মতো যদি তোমার কাছে আমি একটা সাহায্যের হাত বাড়িয়ে দিই, তুমি কি আমায় সাহায্য করবে? নিমাই, বলো দাদা, কি সাহায্য করতে হবে? শোনো নিমাই, মায়েরা আপনারা শুনুন, এই প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা গুরু ভক্তি করি, যারা গুরুর চরণে দীক্ষা গ্রহণ করি, আমাদের জীবন কেমন ভাবে গুরুর প্রতি সমর্পিত হওয়া উচিত, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেবেন। ঈশ্বরপুরী ছোটবেলা থেকে নাস্তিক ছিলেন, যুক্তিবাদী, সবকিছু যুক্তি দিয়ে বুঝে নিতেন। এটা কেন হবে, ওটা কেন হবে, কেন হলো না, কি যুক্তি এর পিছনে রয়েছে, সব যুক্তি দিয়ে বুঝতেন। কিন্তু যুক্তির সঙ্গে ভক্তির সম্পর্ক খানিকটা জল আর তেলের মতো। যুক্তিটা তেল আর ভক্তি হলো জল। একদিন ঈশ্বরপুরী একটা সাধকের মুখে শুনলেন যে ভগবান নাকি মানুষের মতো কথা বলে, হাসে, কাঁদে, গায়, নেচে গেয়ে বেড়ায়। সেই দিন ঈশ্বরপুরী মনে মনে ভাবলেন যে যদি সেই দিন আমি ভগবানের দেখা পাই, যেদিন কথা বলা ভগবান পাবো, তবেই আমি ভগবানকে মানব, তার আগে নয়। আমি কথা বলা ভগবান চাই। কথা বলা ভগবানের খোঁজ নিতে লাগলেন ঈশ্বরপুরী। সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন, কোথাও পেলেন না। বৃন্দাবনে এলেন, দীক্ষা গ্রহণ করলেন মাধবেন্দ্রপুরীর চরণে। মাধবেন্দ্রপুরী মাথায় হাত বুলিয়ে বলল, ঈশ্বর, নিষ্ঠা নিয়ে যদি খুঁজে যেতে পারো, একদিন না একদিন তোমার কথা বলা ভগবান ঠিক পেয়ে যাবে। ঈশ্বরপুরী বহুদিন পর একটা কথা বলা ভগবানের সন্ধান পেল। ঈশ্বরপুরী গোবিন্দ দাসকে বলছে একদিন রাত্রির বেলায়, ওরে গোবিন্দ, শত খোঁজার পর আমি কথা বলা ভগবান পেলাম, কিন্তু পাওয়ার পরেও তার চরণে মন প্রাণ আমি সেবা করতে পারলাম না। কেন জানিস?
সেই কথা বলা ভগবানটা আমার কাছে আমার শিষ্য হয়ে গেল। ওই নিমাই আমার সেই ভগবান, রাধা গোবিন্দ মিলিত তনু নিমাই আমার প্রভু। একদিন স্বপ্নের মধ্যে দেখলাম বৃন্দাবনের রাধা আর বৃন্দাবনের কৃষ্ণ মিলিত হয়ে যাচ্ছে, গৌরাঙ্গ রূপ ধারণ করছে, আমার নিমাই রূপে নেমে এসেছে। নিমাই আমার কাছে এলো আর আমার চরণে দীক্ষা নিয়ে আমার শিষ্য হয়ে গেল, আমাকে গুরু বানিয়ে দিল। কত ইচ্ছে ছিল যদি কথা বলা ভগবানকে পাই, তার চরণ দুটো বুকের মধ্যে ধরে আমি তোর চরণ সেবা করব। কিন্তু আমি যদি নিমাইয়ের গুরু হই, আমি কি আর তার চরণ ধরতে পারি? এই ভগবানের চরণ সেবা করার সৌভাগ্য আমার হলো না। আমি নিমাইয়ের চরণ সেবা করতে পারি রে গোবিন্দ। গোবিন্দ, শুনেছি নিমাই নাকি আমার হরিধামে আছে। আমার আর বেশি দিন সময় নেই গোবিন্দ, আমাকে যেতে হবে। আমি পার্থিব শরীর পরিত্যাগ করার পর আমি সূক্ষ্ম রূপে আমি তোর মধ্যে বিরাজ করব। তুই কি সেদিন আমার নিমাইয়ের চরণ ধরে সেবা করতে পারবি? তোর মধ্য দিয়ে আমি একটু তাহলে নিমাইয়ের চরণ সেবা করতে পারবো। গুরুদেব নেই, সূক্ষ্ম রূপে আমার হৃদয়ের মধ্যে বিরাজ করছে। গুরুদেবের আজ্ঞা, তোমার চরণ সেবা করতে দিতে হবে নিমাই। তুমি কি তোমার চরণ সেবা করতে আমায় দেবে? না। কি বলছো দাদা তুমি? যে হাত দিয়ে গুরুর চরণ সেবা করেছো, সেই হাত দিয়ে আমার চরণ সেবা করবে, আমার নরকে জায়গা হবে না। আমি তো আগেই বলেছি নিমাই, এটা আমার ইচ্ছে নয়, গুরুর ইচ্ছে। প্রভু পড়ে গেলেন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে। সেই সময় সেখানে এসে হাজির হলো স্বরূপ দামোদর। প্রভু স্বরূপ দামোদরকে জড়িয়ে ধরেছে। বলতো স্বরূপ, যে হাত দিয়ে গুরুর চরণ সেবা করেছে, সে হাত দিয়ে আমার চরণ সেবা করতে চাই, আমি কি করবো তুমি বলো আমার? স্বরূপ দামোদর বলছে, প্রভু আমার একটা সোজা প্রশ্ন, ঈশ্বরপুরী শুধু কি তোমার গুরুদেব না গোবিন্দ দাসের গুরুদেব? বলে দুজনেরই গুরুদেব। বলে দুজনেরই যদি সে গুরুদেব হয়, তার শিষ্য হয়ে তার ইচ্ছে পূরণ করাই তোমাদের আসল ধর্ম। তোমার স্বর্গবাস হবে না নরকবাস হবে, এই চিন্তা করলে তো গুরু সেবা করা যাবে না। তোমাকে সেবা করতে দিতে, তোমার চরণ সেবা করলে তোমার গুরুর যদি মনের শান্তি হয়, শিষ্য হিসেবে তোমার কর্তব্য তোমার গুরুর মনে শান্তি প্রদান করা। যাও, বেশ তাই হবে। বেশ দাদা, তুমি আমার চরণটা সেবা করে দিও। কখন করবো নিমাই? চরণটা কখন সেবা করব? দাদা, প্রত্যেক দিন দুপুর বেলায় জগন্নাথ মন্দিরের যে প্রসাদ পাওয়া যায়, সে প্রসাদে আমার জন্য নিয়ে আসবে। আমি প্রসাদে সেবা করার পর সেই প্রসাদে নিয়ে যাবে হরিদাসের কাছে। হরিদাস তো আমার প্রসাদ বিনা অন্য কারোর প্রসাদ গ্রহণ করেন না। সেই হরিদাসকে প্রসাদ পাইয়ে আবার ঘরে এসে আমার চরণ তুমি ওই সময় সেবা করো। আমি ঘুমিয়ে পড়লে ওই প্রসাদ সেবা করে তুমি বিশ্রাম দেবে। এই হচ্ছে কাজ। আপনারা জেনে রাখুন মায়েরা, পুরীর মন্দিরে মহাপ্রভুর জন্য একটা মাটির মালসা আলাদা করে বরাদ্দ থাকতো প্রতাপরুদ্রের আজ্ঞায়, যে প্রভুর জন্য ওটা থাকবে। ওইটা গোবিন্দ দাস প্রত্যেক দিন মাথায় করে বয়ে নিয়ে আসতেন। আগে প্রভুকে সেবা দিতেন, তারপরে ওই প্রসাদের ভুক্ত সেবা, ভুক্ত যে প্রসাদ, ওইটা হরিদাসের কাছে নিয়ে যেতেন। হরিদাসের সমুদ্রের ধারে থাকতো, ওইটা হরিদাস গ্রহণ করত। তারপরে সেই প্রসাদ আবার মাথায় করে নিয়ে এসে ঘরে আসতো, প্রভুর চরণ সেবা করতেন। প্রভু ঘুমিয়ে পড়লে সেই প্রসাদ
নিজে সেবা করে তারপরে গোবিন্দ দাস বিশ্রামে যেতেন। এটা রোজকার কাজ। ওই 24 ঘন্টার মধ্যে শুধু ওইটুকু সময় প্রভুর চরণ গোবিন্দ দাস ধরতে পারেন। আজকেও গেছে ওই প্রসাদ আনতে, মাথায় করে প্রসাদ নিয়ে আসছে। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার জাতি। আমি গৌর বিনা কিছু জানি না, আমি গৌর বিনা কিছু জানি না, আমার জীবন মরণের গতি, আমার গৌর বিনা কিছু জানি না হে, জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না, জীবন মরণের গতি আমি গৌর বিনা কিচ্ছু জানি না। আজকে এসেছি মায়েরা, এই যে রোজ রোজ সেবা করেন পা ধরে, প্রভুর ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে সেবা করতে দিতে হয়, বাধ্য হয়ে দিতে হয়, কিছু করার তো নেই। কিন্তু আজকের মহাপ্রভু মনে মনে ঠান নিলেন যে আমার পায়ে আজকে আমি কিছুতেই গোবিন্দ দাসকে হাত দিতে দেব না, কিছুতে হাত দিতে দেব না। এই বলে, এই মনে করে, নাটক করে আজকের মহাপ্রভু গম্ভীরা যারা গেছেন পুরীতে তারা দেখবেন যে গম্ভীরা যে দরজাটা, ওটা যে খুব সদর দরজার মতো বড় তা নয়, খুব ছোট দরজা। ওই ছোট দরজার মাঝখান বরাবর মানে আড়াআড়ি মহাপ্রভু শুয়ে রইলেন। কোমর থেকে পা ঘরের মধ্যে আর কোমর থেকে মাথা পর্যন্ত দুয়ারের বাইরে, আর আড়াআড়ি ভাবে, সোজা নয়, সোজা হলে তো রাস্তা পাওয়া যায়, আড়াআড়ি ভাবে শুয়ে আছে, মানে যাতে পাটা ধরতে না পারে এই ব্যবস্থাটা প্রভু করেছে। এবার গোবিন্দ দাস হরিদাসকে প্রসাদ প্রসাদ পাইয়ে ঘরে এসছে, এসে বলছে ও নিমাই, এটা আবার কি শোয়ার ধরনের ছিরি, ওটা ও নিমাই সরে যাও। কে? ও দাদা, আজকের দিনটা রেহাই দাও দাদা, আমি কালকে কীর্তন করে আমার সারা শরীর ব্যথা হয়ে আছে, খুব ক্লান্ত, খুব অবশ্য হয়ে আছে, আমার ভালো লাগছে না, কালকে আবার করো, আজকের দিনটা তুমি রেহাই দাও। না, রেহাই কেন দেবো? গুরুদেবের আজ্ঞা বলে কথা, রোজ করতে হবে, এ তো নিষ্ঠার ব্যাপার। আমি আজকেও তোমার চরণ সেবা করব, তুমি সরবে হ্যাঁ কিনা? প্রভু বললাম আমি তো সরবো না। সরবে হ্যাঁ কিনা? বিরক্ত করো না, বলছি তো সরবো না। ইচ্ছা করে প্রভু করে রইলেন চোখ বন্ধ করে। গোবিন্দ তার মনে মনে ভাবছে আচ্ছা বিপদ, এই নিমাই বড্ড জেদি, যা বলবে তাই করে, কারোর কথা শোনে না, কি করা যায়? চারিদিকে তাকিয়ে দেখি, কেউ কোথাও নেই। গোবিন্দ দাস ধুতিটি খুললেন, মানে বহির্বাসটি খুললেন, অন্তর্বাস তো রয়েছে, বহির্বাসটি খুলে, ধুতিটা খুলে প্রভুর গলা থেকে বুক পর্যন্ত ধুতিটা, মানে যতদূর তার হাত যায় ততটা ঢেকে দিলেন। ঢেকে দিয়ে আর ওই দরজার মাথা নিচু করে আড়াআড়ি ভাবে ঢুকে গেলেন। আচ্ছা, কাপড়টা তাহলে গায়ে জড়ালেন কেন? যাতে পায়ের ধুলো উড়ে গিয়ে প্রভুর গায়ে না পড়ে, এই জন্য কাপড়টা উড়িয়ে দিলেন বুকের উপর। এবার ভেতরে গিয়ে আবার কাপড়টা টেনে নিয়ে পড়ে নিয়ে এইবার তো চরণটা পেয়ে গেছে। আর এই সমস্ত কাণ্ডগুলো প্রভু কিন্তু মিটি মিটি চোখে সব দেখেছে, সব দেখেছে আমার নিমা। আর মনে মনে ভাবছে কাঁধের পাল্লায় পড়েছি আজ। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি একে যতই পালন করব, এ কথা শুনবে না, ও চাতুর্যের মাধ্যমে ঠিক ঢুকবে। এবার তো প্রভু চরণ পেয়ে গেছে বুকের কাছে, আর কোথায় বাধা? প্রভুর চরণ সেবা করে, আজ প্রভুর চরণ সেবা করে, গুরুদেবের
সেবা করতে 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 এমন হলো যে প্রভু ঘুমিয়ে পড়লেন। দেখবেন কেউ কেউ ভালো গা হাত পা টিপতে জানে, ম্যাসাজ করতে জানে, দেখবেন এমন করে হ্যাঁ টিপে দেবে, কোথায় চাপলে আপনার ঘুম চলে আসবে তারা ঠিক জানে। আর শরীরের তো আরামের ব্যাপার। ওই মহাপ্রভুর পদ সেবা করতে করতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে মহাপ্রভু জেগে উঠে দেখছে প্রায় ঘন্টা 3 কেটে গেছে। ঘুমিয়েই পড়েছিলেন, ঘন্টা 3 কেটে গেছে। হরিবল মায়েরা একটা সময় যদি ঘুমোতে যায় তাহলে 3 ঘন্টা ঘুমলে 4টে সময় উঠে দেখছি তবুও গোবিন্দ দাস পদ সেবা করেই যাচ্ছে। ও দাদা, ভুলে ভুলে হয় না, এখন তুমি আমার চরণ সেবা করছো, আমি প্রায় ঘন্টা 3 ঘুমিয়ে নিলাম। যাও 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 যাও, তুমি সেবা করো না। সে প্রসাদ মধ্যে দেখো বরফ হয়ে গেছে, ঠান্ডা জল, যাও তুমি সেবা করো, কতক্ষণ আর চরণ সেবা করো। তখন গোবিন্দ দাস বলছে, তা যাবোটা কি করে? তুমি দরজা থেকে সরলে তবে তো যাবো, এমন ভাবে আগলে পড়ে আছো, আমি যাবো কি করে? যেই বলেছে যাবো কি করে ঘরের থেকে বাইরে, তখন মহাপ্রভু হি হি করে হেসে ফেলেছে যে দাদা এইবার তুমি আমার হাসালে। তুমি বলছো ঘরের বাইরে যাবো কি করে, আর আমি যদি তোমায় প্রশ্ন করি ঘরের ভিতরে ঢুকলে কি করে? তুমি কি ভেবেছো আমি কিছু দেখিনি? সব দেখেছি, সব দেখেছি। বহির্বাসটি খুলে বুকের উপরে জড়িয়ে দিলে যাতে পায়ের ধুলো গায়ে না পড়ে, আমাকে ডিঙিয়ে আমার ঘরের মধ্যে চলে আসতে পারলে, আর প্রসাদ সেবার জন্য ডিঙিয়ে আমাকে যেতে পারছো না। তখন গোবিন্দ দাস একটা কথা বললেন, সেবা কত উচ্চ স্তরের হতে পারে সেই কথাটা শুনলেই আপনারা বুঝবেন। গোবিন্দ দাস কি বললেন? গোবিন্দ কহে প্রভু আমার সেবা সে নিয়ম, সেবার লাগি অপরাধ বা নরকে গমন। প্রভুর লাগি অপরাধ আমি কিছু নাহি গনি, কিন্তু স্বনিমিত্ত অপরাধ এই আভাসেয় ভয় মানি। ওগো আমার সোনার বাবু, আমি যখন বাইরের থেকে ভেতরে এসেছিলাম আমার উদ্দেশ্য ছিল তোমার চরণ সেবা করব, তাই তোমাকে ডিঙিয়ে ঘরে ঢুকেছি। ভগবানকে সেবা করার জন্য যদি ভগবানকেই ডেঙাতে হয় তাহলে নরক বাস হলেও তার মধ্যে স্বর্গ সুখ পাওয়া যায়। কিন্তু এখন যদি তোমাকে ডিঙিয়ে আমি বাইরে যাই তাহলে উদ্দেশ্য থাকবে আমি আমার উদর পরিপূর্ণ করব, আমার সেবা। নিজের সেবা পাবো বলে ভগবানের পথ উল্লঙ্ঘন করব, এই কথা ভাবতেও তোমার বড় ভয় লাগছে। যেই এমন কথা বলেছে প্রভু আমার ধড়মড় করে উঠে পড়লেন, উঠে পড়ে জড়িয়ে ধরেছে গোবিন্দ দাসকে। সত্যযুগ থেকে কলিযুগ, আমি মনে মনে ভাবলাম এইবার একটু ভক্ত হয়ে জন্ম নেব কলিযুগে। কেননা সত্যতেও ভগবান, ত্রেতাতেও ভগবান, তারপরেও ভগবান। কলিযুগে ভাবলাম আর ভগবান হব না, এবার একটু ভক্ত হব। অনেক আশা করে আমি ভক্ত হবার জন্য আমি এলাম, কিন্তু দাদা গো আমি আসার পরেও আমার সে মনোবাসনা পূর্ণ হলো না। আমার ভক্ত হওয়া হলো না গো, আমার ভক্ত নিতাই গৌর হরি বল হরি বল হলো না। দাদা গো তোমাদের সেবা আমি ধন্য হলাম, আমার ভক্ত
সেবায় আমি ধন্য হয়ে আমার বুঝি মনে হয় ওগো দাদা আমায় আবার বুঝি আসতে হবে আমার আবার বুঝি আসতে ভক্তের চরণ সেবা